জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অর্থাৎ ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ হবে বলে ঐক্যমত্য কমিশন আশা করছে। কিন্তু শেষ পর্যন্ত জুলাই সনদের ভাগ্যে কি আছে বা এই সনদ ঘিরে জাতির ভাগ্যেই বা কি আছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জামায়াত তাতে স্বাক্ষর করবে না, এমনকি হুমকি দিয়েছে তাদের সময় নষ্ট করার জন্য সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবে। এদিকে এনসিপি ঘোষণা দিয়েছে ৩ আগস্ট তারা নতুন বাংলাদেশের ইশতেহার প্রকাশ করবে। জুলাই যোদ্ধারা গত বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগে রাস্তা অবরোধ করেছে, যাকে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলছেন আরেক ১/১১ সৃষ্টির চক্রান্ত। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আগামী কয়েকদিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। সব মিলিয়ে স্পটলাইটে এখন জুলাই সনদ। আগামী ৫-৬টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। গত ১ বছর ধরে বিভিন্ন সংস্কার কমিশনের কর্মতৎপরতা শেষে গঠিত হয় ঐক্যমত্য কমিশন। শতাধিক বৈঠক, শত শত প্রস্তাব, রাজনৈতিক মত দ্বিমত, উত্তেজনা সব মিলিয়ে প্রস্তুতি যেন এক মহাগ্রন্থের। কিন্তু শেষ পর্যন্ত দলিলের যে খসড়া পাওয়া গেল সেটা যেন পর্বতের মুশিক প্রসব। বলছি জুলাই সনদের খসড়া প্রসঙ্গে। প্রশ্ন উঠছে, এই খসড়ায় এমন কি নতুন আছে যার জন্য ১ বছর ধরে এত আয়োজন করতে হলো? $২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ভিন্ন মাত্রা যুক্ত করে। এই অভ্যুত্থানের পরেই শুরু হয় রাষ্ট্র সংস্কারের বিশাল কর্মযজ্ঞ। সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে। কমিশনগুলো কয়েক হাজার সুপারিশ প্রতিবেদনও জমা দেয়। এরপর মাসের পর মাস ধরে চলে বৈঠক, রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ কার্য। অনেকগুলো বৈঠক শেষে ১২টি বিষয় দলগুলোর সাথে ঐক্যমতে পৌঁছে ঐক্যমত্য কমিশন। বিষয়গুলো হলো: ১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন। ২. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব। ৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। ৪. রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান। ৫. উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ। ৬. পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে নিম্ন আদালত স্থানান্তর। ৭. জরুরি অবস্থা জারির ক্ষমতা। ৮. প্রধান বিচারপতির নিয়োগ। ৯. নির্বাচন কমিশন গঠন পদ্ধতি। ১০. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সংস্কার। ১১. প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয়। ১২. স্বাধীন পুলিশ কমিশন গঠন। কিন্তু এত আয়োজন করে যে খসড়া প্রকাশ হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার ফলাফল এই খসড়ায় প্রতিফলিত হয়নি। ঐক্যমত্য কমিশনের সদস্যরা বলছেন, জুলাই সনদ নিয়ে ৩৫টি দল মত দিয়েছে, কিন্তু জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অনেক রাজনৈতিক দল সরাসরি জানিয়েছে তাদের ক্ষোভের কথা। খসড়া প্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, আমরা এর তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা যে খসড়া পেয়েছি সেটায় ভূমিকা আছে, কিন্তু বিস্তারিত প্রস্তাব বা সুপারিশ নেই। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। তবে
তারা আজকে বলছেন যে এটা আসলে একটু মিস্টেক হয়েছে, ওনারা একটা নমুনা তৈরি করতে গিয়ে এটা লিখেছিলেন, কিন্তু আসলে এটা মূল কথা না। তো যদি মূল কথা না হয় তাহলে তার এটার উপর কমেন্টস করার কিছু নাই। আর যদি মূল কথা হয়, এটা একেবারেই জুলাই স্পিরিটের এত বাইরে যে এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। যদিও খসড়া প্রকাশ করে পরে বলা হচ্ছে এটা শুধু নমুনা। এটা যদি নমুনায় হয় তাহলে এত ঢাকঢোল পিটিয়ে খসড়া প্রকাশ কেন? প্রশ্ন উঠছে সনদের আইনি স্বীকৃতি নিয়েও। কোন আইনে এই সনদ বাস্তবায়ন হবে তারও উল্লেখ নেই খসড়ায়। নেই নতুন সরকার এলে এসব প্রতিশ্রুতি মানার কোনো বাধ্যবাধকতাও নেই। জুলাই অভ্যুত্থানের হত্যা নির্যাতনের সাথে জড়িতদের নাম। তাহলে কাদের স্বার্থে এই দায়সারা খসড়া প্রকাশ হলো? জুলাই সনদ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের চেয়ে অনৈক্য এবং বিভেদ তৈরি করছে, এমন আশঙ্কা করছেন অনেকেই। এই সনদ ঘিরে সৃষ্টি হওয়া অনৈক্য নির্বাচন পেছানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে কিনা সে প্রশ্ন উঠেছে। এনসিপির নেতাদের বক্তব্যে সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত জুলাই সনদ সবার সম্মতিতে জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু হবে নাকি বিভেদ আর অবিশ্বাসের প্রতীক হয়ে থাকবে তা জানা যাবে শীঘ্রই।